हेलो एंड वेलकम बैक टू DLM मेकओवर। अनेक दिन पर आबार ब्लग एक बड़ो सड़ो ब्लग नहीं बैक करছি। बाय द वे एक ब्लग ना 3 থেকে 4টে ब्लग आसते चलेছে पर মানে প্রায় 2-3 দিন ছাড়া ছাড়া হয়তো দেব। তো সেটা কি স্পেশাল 3-4 দিন সেটা হচ্ছে আজকে আমি পুরী যাচ্ছি, পুরী বেড়াতে যাচ্ছি। আমি আর আমার বর একাই যাচ্ছি। তো আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি। ডেফিনেটলি একটা দিন একটা ব্লগ শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকের দিনটাকে বেশি বকবক না করে তাহলে স্টার্ট করি। এখন আমি ব্রেকফাস্ট করব। আমার বর গেছে বাজারে। আর আমাদের হচ্ছে ট্রেন সন্ধেবেলায় না, রাত্রিবেলার দিকে এক্স্যাক্টলি, কারণ 9টা নাগাদ। তো এখন দিনটাকে স্টার্ট করি, তারপরে আমরা ব্যাক করবো। এখন অলমোস্ট বিকাল হয়ে গেছে। তো বিকাল 5টা নাগাদ বাজে। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য সরি, আমার বর ফোনেতে জোরে জোরে চিৎকার করে করে কার সাথে কথা বলছে। তো বাই দ্য ওয়ে এখন 5টা বেজে গেছে। আমাদের গড়বিরাতে যাচ্ছি, তো 9টার সময় ট্রেন। এখন আপাতত যাব সাঁতরাগাছি। তো এখন আগে রেডি হই। তো আমরা অলমোস্ট রেডি, এখন ঘর থেকে বেরোবো। ভীষণ এক্সাইটেড, যদিও বা একারা যাচ্ছি। তো তাও এখন আমার বর রেডি হয়নি, ওই জন্য এখনও ঘরের ভেতর দাঁড়িয়ে আছি। এবার ব্যাগ পিটে নিচ্ছে সেই দূরে, এবার আসছে। আসছি। আমরা এই জাস্ট বাগনান স্টেশনে এলাম। এখন এখানে টোটোটা ছেড়ে দেবো আর লোকাল ট্রেনে করে এখন সাঁতরাগাছি যাব। ট্রেন আছে 6টা 27, এখন বাজে প্রায় 6টা 15 মতন। তো এখন দৌড়ে যাব আর গিয়ে ট্রেনটা ধরবো। এই জাস্ট আমরা সাঁতরাগাছিতে নামলাম, এই লোকালটা করে এসেছি। আর এখন দাঁড়িয়ে আছি ডাউনের প্ল্যাটফর্মে। এখন আমাদেরকে আবার আপের প্ল্যাটফর্মে যেতে হবে 1-2 নম্বরে। তো এখন আগে ওখানে চলে যাই। আর একজন আমাদের সঙ্গে যাবে অ্যাকচুয়ালি ওর অফিস থেকে। তো তারা কটকে নামবে, তো তারাও আমাদের সঙ্গে যাবে। তারা কোথায় আছে না আছে তাদের সঙ্গে মিট করবো তাদের। এখানে অনেক দিন ধরেই বৃষ্টি হয়নি, প্রচুর গরম ছিল। আর আজকেই এখান থেকে চলে যাচ্ছি। আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন সাঁতরাগাছিতে। তো এখানেও আমাদের এখানে জল জমে গেছে। আমরা এই জন্য ঠান্ডায় এখন চা খাচ্ছি, একটুকু গরম হচ্ছে না। বাড়ি থেকে যখন বাড়ি থেকে যখন বেরোলাম তখন হচ্ছে যে প্রচুর গরম ছিল, ঘেমে ঘেমে। এই যে রুমাল এখনো হাতে নিয়ে বসে আছে, এদিকে প্রচুর বৃষ্টি। এখন এখানটাতে দেখা যাচ্ছে না, বাট দেখো কেমন ভিজে। এখন আমরা এখানে লেবু চা খাবো। মোটামুটি পুরী যাওয়ার আগেই পুরি ফিল শুরু হয়ে গেছে। দীঘায় গিয়ে লেবু চা খেয়েছিলাম, আবার মনে হচ্ছে এখানে পুরী যাওয়ার কথা আবার লেবু চা খাচ্ছি। বাড়িতে ডেলি লেবু চা খায়? আমি খেয়েছি, তোমাকে করে দিয়েছি। তো এখন আপাতত আর একজনরা বললাম আসবে, তো তারা এখনো আসেওনি, ফোনও করেনি। বলে দিয়েছি যখন তুমি ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলে। যাদের আসার কথা ছিল তো তারা চলে এসেছে। তারা হচ্ছে এই ফ্যামিলিটা অরূপের ফ্রেন্ড হয়, আমার যদিও আছে না, সেই জন্য একটু অকওয়ার্ড লাগছে। বাই দ্য ওয়ে এখনও
ব্লগটা বেশি বড় হয়ে যায় তাহলে ব্লগটাকে দুটো পার্টে শেয়ার করে দেবো, আদারওয়াইজ একটাই করে দেবো। 9টা বাজতে 5 মিনিট বাকি। তো অরূপের কলিকার ছেলে ভয় পেয়ে গেছে, ভাবতে কি একটা করছি। তো যাই হোক, তো এখন এই জাস্ট গর্বিরাজ অ্যানাউন্স করেছে। আর এখানে খুব সুবিধা, এখানে এই যে এখানে G6 কোচ নাম্বারও দেখিয়ে দিচ্ছে। বাই দ্য ওয়ে এখন ট্রেনটা আসছে, ট্রেনে ওঠার টাইম হয়ে গেছে। দেখা যাক আগে। ওই যে দূরে দেখা যাচ্ছে এখানে ট্রেন ঢুকছে। অলরেডি 2 মিনিট লেট, মাত্র 8:58 টাইম ছিল, এখন বাজে এক্স্যাক্ট 9টা, পুরোপুরি 9টা বাজে। আর আমরা এতক্ষণ ওয়েট করছিলাম যে এখানে আর কোনো ট্রেনই দাঁড়িয়ে নেই, সব ট্রেন ছেড়ে দিয়েছে। যা জোর, হ্যাঁ ট্রেনটা আসছে টুক 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 করে, এসে দাঁড়াবে আবার 2 মিনিট। আমাদের ট্রেন এখন শালদাবাদ থেকে ছেড়ে দিয়েছে, এই জাস্ট ছাড়লো। একবার ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। আমাদের সবকটাই লোয়ার বার্থ করেছে, এসি তো তাই জন্য গভীরতে, তাই জন্য আমাদেরকেই দেখা যাচ্ছে। তো চেষ্টা করছি বাইরেটা দেখানোর। আমাদের নেক্সট স্টেশন খড়গপুর, তো খড়গপুরেতে নিশ্চয়ই জানাবে, তখন যদি দিয়ে থাকি তখন আবার ব্যাক করছি। রাত্রি তো হয়ে গেছে, এখন প্রায় 10:30 বাজতে যায়, আর ডিনার করাও হয়ে গেছে। এখন আমাদের লোয়ার বার্থ আগেই বলেছি, তো এখন শুরু করেছি। ঘুম কতটা হবে জানি না, দুপুরে ঘুমাইনি যাতে রাতে ঘুম ধরে। এখন শুয়ে পড়েছি, এখন ঘুমানোর চেষ্টা করবো, লাইটটা অফ হয়ে গেলে সবাই শুনে। একটা প্রবলেম হয়ে গেছে অ্যাকচুয়ালি, আমাদের সঙ্গে যারা আছে তাদের একটা টিকিট আর দুটো মানে মানুষ, দুটো তিনটে, একটা বাচ্চা নেই, 3 জন। তো আমাদেরও কাউকে না কাউকে বসে যেতে হবে, এটা হচ্ছে প্রবলেম। তাই অরূপ আর ওর কলিগ হচ্ছে বসে যাবে সাইড লোয়ার বার্থে, এখানে বসে যাবে। এখন আমরা খড়গপুর ঢুকছি, এখন প্রায় 10:22 মতন বাজে, আর 10:22 মতন। আর এখানে অরূপ আর অরূপের কলিগ এখানে বসে আছে, এই যে এখানে অরূপ আর এখানে অরূপের কলিগ, এখানে তার ওয়াইফ, এদিকে আমি। এখানে খড়গপুর ঢুকছে, এখন খড়গপুর সেখানে ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। আশা করি অ্যাকচুয়ালি উইন্ডোর গ্লাসটা কিছুটা ঝাপসা আছে, তো সেই জন্য ক্লিয়ার আসছে না, বাট খড়গপুর এসে গেছি। খড়গপুর থেকে আশা করি কেউ উঠবে না, কারণ গোটা স্টেশন ফাঁকা, কেউ নেই, কোথাও কেউ নেই। আর আমাদের কিনা হিজলি থেকে যাওয়ার কথা ছিল, তো কেউই থাকতো না বেসিক্যালি। এইখানটাতে কিছু লোক আছে। G1 2 3 में जाइए बैठ कीजिए, बना देगा टिकट, जाइए पहले।
এখন আমরা খড়গপুর থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখন হ্যাঁ ছেড়েছে। আমাদের ট্রেন অলরেডি আধা ঘন্টা লেটে চলছে। এই জাস্ট ভুবনেশ্বর থেকে ছাড়লো। আধা ঘন্টা লেট। এখন বাজে প্রায় 4টে। তো ভুবনেশ্বর থেকে ছেড়ে দিতে আমিও উঠে বসে পড়েছি। মিডল বার্থ নামিয়েও দিয়েছি। ঘুম কি আর ধরে, তাও একটু আধটু ঘুমিয়ে নিয়েছি। অন্যান্য বারে তো ঘুমিয়ে ধরে না, এবারে তো ঘুমিয়েছি জোর করে। যাই হোক, আবার এখন আর ব্লগ করার কিছুই নেই। একদম সকালবেলায় ট্রেন থেকে নেমে আবার ফিরব। এখন বাজে পুরোপুরি 5 ঢুকে গেছে। নিয়ার দেখাচ্ছে, বুঝতে পারছি না কোথায়। এখানে এত ঠান্ডা, যারা গভীরাতে জার্নি করবে তাদের একটাই সাজেশন, সবার আগে চাদর নিয়ে এসো, না হলে থাকতেই পারবে না। অলরেডি ঠান্ডা লেগে চোখ থেকে জল পড়ছে। ট্রেন থেকে নামি সবাই রেডি ব্যাগ নিয়ে নামার জন্য। Going to আমরা এখন সিকিউরিটি চেক দিয়ে আউট করব। বাজে 5:28। এই জাস্ট আমরা পুলিশ স্টেশন থেকে মুভ করলাম। দারুণ মেঘলা ওয়েদার। এখানে অ্যাকচুয়ালি কোনো রকম টোটো চলে না, এখানে সব কিছুই এই অটো আর একটা বড় মেয়ে গাড়ি রাখা আছে। তো এতে করেই সবাই যাচ্ছে। এদিকে হোটেলের নাম বলে দিলেই পুরো হোটেলের ডেস্টিনেশনে পৌঁছে দেবে। দেখতেই পাচ্ছ কত গাড়ি দিয়ে।
ট্রাই করেছি এটা পার্ক, এটা পুলিনপুরি, এই তো এই তো এটা পুলিনপুরি, এটা সোনালি, এটা হচ্ছে এটা হোটেল সুগান। আমি প্রত্যেকটা ট্রাই করেছি, আউট অফ বাজেট। এটা শ্রী চৈতন্য স্ট্যাচু, এরপর স্বর্গদ্বার, আর এখানে হচ্ছে যেটা দেখছিলাম হোটেল সাইন, কোথায় গেল বুঝতে পারছি না কোনটা, অ্যাকচুয়ালি মেপে দেখেছি তো। এখানে একটা কিছু মন্দির টাইপ আছে, উড়িয়া ভাষায় লেখা বুঝতে পারছি না। আবার রাস্তাটা এরকম পাথরে, এখানে একটা হোটেল নাম্বার যেটা কিনা একদম এখানে বেশিরভাগ আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সবগুলোই সি ফেসিং। এই যে এখানে হচ্ছে মাহেশ্বরা প্যালেস আর অন্নপূর্ণা প্যালেস, বাট এর সি ফেসিং ছিল না বলে আমরা নিইনি। এখানে বাঙ্গালক্ষ্মী, আর আমরা এসে গেছি ঠিক নিউ হরাইজন্সের পাশে হোটেল বা হেরিটেজ। আগে নাম, তারপর আবার